আর আপনাকে একটা খুশির খবর, আল্লাহর ইচ্ছায় আসার পর সন্ধ্যার 1-1.5 ঘন্টা পর ও হাঁটতে পারছে। পরে আবার সকালে পারে নেই, পরে আবার 10টার দিকে আবারও আল্লাহর ইচ্ছায় হাঁটতে পারছে। আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা তখন যে ভয়েসটি শুনতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ, তিনি গতকালকে আমাদের সেন্টারে এসে আমাদের কাছে রুকিয়া সারিয়া করে। তখন তিনি যখন সেন্টারে তার মেয়েকে নিয়ে এসেছিলেন, তার মেয়ে কিন্তু হাঁটতে পারছিল না, একদমই তাকে ধরে এনে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল দুইজনে। তো আমরা যখন রুকিয়া করি, আলহামদুলিল্লাহ, তার দুনো পাতেই সমস্যা ছিল। তো প্রথমে তার ডান পাটা মোটামুটি ঠিক হয়, বাম পায়ে সমস্যাটা থেকে যায়। তো আমরা রুকিয়া করার পরে তার পা কাঁপাকাঁপি শুরু হয়, অনেক তার পা কাঁপাকাঁপি করে, আলহামদুলিল্লাহ। তারপর আমরা তাকে রুকিয়া সারিয়া করি, তার উপরে জিন হাজির হয়ে যায়। এই জিনটা তাকে প্রায় 10 দিন আগে আক্রান্ত করেছিল এবং আক্রান্ত করার সাথে সাথে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই তার দুনো পা কাজ করতেছিল, মানে কোমরের নিচ থেকে তার আর পা কাজ করেনি। তারা অনেক চেক আপ করিয়েছে ডাক্তারি, বাট কোনো সুরাহা পায়নি। অনেক কবিরাজের কাছে গিয়েছে, তাও কোনো সুরাহা পায়নি। আলহামদুলিল্লাহ, পরে তারা আমাদের কাছে আসে। তো আমি নিজেই তাদের রুকিয়া করি। রুকিয়া করার পর আলহামদুলিল্লাহ, এখন তো আপনার অডিওটা শুনতেই পেয়েছেন, তার মেয়ে 2 বার হাঁটতে পেরেছে। মাঝখানে আবার হাঁটতে পারেনি, তারপর আবার হাঁটতে পেরেছে। তো যদি কন্টিনিউ আমলগুলো করে, আমরা যে আমলগুলো দিয়েছি এবং 5 ওয়াক্ত সলাত, পর্দা, চগলখুরি, হারাম হালাল বেঁচে চলে, ইনশাআল্লাহ তিনি খুব শীঘ্রই 2 একের মধ্যে আরো দ্রুত হাঁটতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুকিয়া শরিয়ার মধ্যে কল্যাণ রেখেছেন। আপনার যদি জিন জাত বন্য জড়িত কোনো সমস্যা থেকে থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আপনি সুস্থ হবেন।